এবার আমাদের টপিক হচ্ছে ওয়ার্ক। ওয়ার্ক মানে হচ্ছে কার্য, ঠিক আছে। এবার কার্য কাকে বলা হয়? যদি বল প্রয়োগ করার পরে কোনো বস্তুর স্মরণ হয় তাহলে সেটা কার্য, আদারওয়াইজ কার্য না, তাই তো সায়েন্সের ভাষায়। তো কার্য ডব্লিউ ইজ ইকুয়াল টু কি? বল, প্রযুক্ত বল, বল প্রয়োগ করলাম, বল প্রয়োগ করার পরে বস্তু স্মরণ হলো এবং প্রযুক্ত বল এবং স্মরণের মধ্যবর্তী অ্যাঙ্গেল সেটা হচ্ছে কস থিটা। ক্লিয়ার? ব্যাপারটাকে একটু বোঝাই। ধরে নাও কোনো একটা বস্তু রয়েছে এরকম, এই বস্তুর উপরে আমি এরকমভাবে বল প্রয়োগ করলাম এবং বস্তুরা স্মরণ এরকম হলো, তাহলে প্রযুক্ত বল, ধরে নাও প্রযুক্ত বলের ডিরেকশান কি এইটা, আর বস্তু স্মরণ হচ্ছে এই অভিমুখে হলো, তাহলে প্রযুক্ত বল এবং স্মরণের মধ্যবর্তী অ্যাঙ্গেল কি হলো? এটা কি হলো? থিটা হলো। তাহলে এটা যদি এফ হয় এবং বল প্রয়োগ করার ফলে যদি বস্তু স্মরণ এস হয় এই অভিমুখে, তাহলে কার্যের পরিমাণ কি হবে? এফ ইন্টু এস ইন্টু কস থিটা। এবার তোমাদের এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে কার্য কখন কখন শূন্য হয়। দেখো, কার্য হতে গেলে বল প্রয়োগ করতে হবে, স্মরণ হতে হবে এবং বল এবং প্রযুক্ত বল এবং স্মরণের মধ্যে একটা থিটা অ্যাঙ্গেল থাকবে। তাহলে কার্য কখন শূন্য হয়? যদি আমি বল প্রয়োগ না করি, তাহলে এফ এর মান যদি 0 হয় তাহলে টোটাল কার্য ইজ ইকুয়াল টু 0। যদি স্মরণ না হয়, বল প্রয়োগ করলাম, একটা দেয়ালে তুমি বল প্রয়োগ করলা, দেয়ালকে ঠেলছো কিন্তু দেয়ালে স্মরণ হচ্ছে না, তাহলে স্মরণ যদি শূন্য হয় তাহলেও কার্য শূন্য হবে। এবং কস থিটার ভ্যালু, কস থিটা কস কতর ভ্যালু হচ্ছে 0, কস 90 ডিগ্রির ভ্যালু হচ্ছে 0। মানে বল প্রয়োগ করলাম, বস্তু স্মরণ হলো এই দিকে এবং আমি বল প্রয়োগ করেছি এই দিকে, বোঝা গেল? তাহলে প্রযুক্ত বল এবং স্মরণের মধ্যবর্তী অ্যাঙ্গেল যদি 90 ডিগ্রি হয়, কস 90 ডিগ্রির ভ্যালু কত? কস 90 ডিগ্রির ভ্যালু হচ্ছে 0। তাহলে পরে প্রযুক্ত বল এবং স্মরণের মধ্যবর্তী অ্যাঙ্গেল যদি 90 ডিগ্রি হয় তাহলেও কিন্তু কার্য শূন্য হবে। তোমাদের পরীক্ষায় আসে যে কার্য কখন কখন শূন্য হয়। যদি আমি বল প্রয়োগ না করি তাহলে কার্য হবে না, যদি বল প্রয়োগ করলাম বস্তুর স্মরণ হলো না তাহলেও কার্য হবে না, এবং বল প্রয়োগ করলাম বস্তুর স্মরণও হলো কিন্তু তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল যদি 90 ডিগ্রি হয় তাহলেও কার্য হবে না। এবার মনে রাখতে হবে এই যে কার্য হচ্ছে, আমরা লিখছি বল ইন্টু স্মরণ, তাহলে বল কি একটা ভেক্টর রাশি, স্মরণ হচ্ছে একটা ভেক্টর রাশি, কিন্তু বল এবং স্মরণের গুণফল হওয়া সত্ত্বেও কার্য কি একটা স্কেলার, তাই তো? কার্য হচ্ছে একটা স্কেলার রাশি। কারণ কি? কারণ হচ্ছে দুটো ভেক্টরের ডট প্রোডাক্টকে লেখো, দুটো ভেক্টরের ডট প্রোডাক্টকে বা ডট গুণফলকে বলা হয় কি হয়? স্কেলার হয়। ডট গুণফল কখন হয়? ধরে নাও বলকে আমি যখন প্রকাশ করব তখন বলের মান বলবো এবং বলের অভিমুখ বলবো। আমি বললাম একটা বল 30 নিউটন বা 20 নিউটন বা 5 নিউটন যাই হোক না কেন উত্তর দিকে ক্রিয়া করছে, তাহলে এখানে বলের মান বলছি এবং ডিরেকশান বলছি। কিন্তু যখন কার্যের ক্ষেত্রে এর ভ্যালুটা নেব তখন ডিরেকশান ছাড়া শুধুমাত্র ম্যাগনিটিউড বা পরিমাণ নেব। যখন শুধুমাত্র ভেক্টরের পরিমাণ নিয়ে আমরা কাজ করি তখন তাদের যে গুণফল হয় তখন সেটাকে বলা হয় ডট গুণফল। তাহলে কার্যের ক্ষেত্রে কি হয়? আমরা ভেক্টরের এই যে বল নামক এই ভেক্টরের কি হচ্ছে? শুধুমাত্র ম্যাগনিটিউড নিচ্ছি, তাহলে ম্যাগনিটিউড নিয়ে যখন গুণ করি তখন সেটা কি গুণফল হয়? ডট গুণফল। এই কারণে বল একটি ভেক্টর রাশি, স্মরণ একটা ভেক্টর রাশি হওয়া সত্ত্বেও এদের গুণফল কার্য একটা স্কেলার রাশি। পরীক্ষায় কোশ্চেন আসে যে কার্য কেন একটা স্কেলার রাশি? কারণ হচ্ছে কার্য বল এবং স্মরণের ডট প্রোডাক্ট, দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট কি হয়? স্কেলার হয়। আর দুটো ভেক্টরের ক্রস প্রোডাক্ট কি হয়? ক্রস প্রোডাক্ট হচ্ছে ভেক্টর হয়। এবং যখন দুটো ভেক্টরের ডট হয় তখন তাদের ডট গুণফলের সাথে এই যে অ্যাঙ্গেল সেটা হয় কি? কস থিটা হয়। যদি ক্রস গুণফল হতো তাহলে কি হতো? সাইন থিটা আসতো। এই জন্য কার্যের পাশে কিন্তু কি আসে? কস থিটা আসে। এবং মনে রাখবা এখানে যে অ্যাঙ্গেলটা হয়, ধরে নাও সাপোজ এই একটা অ্যাঙ্গেল, এখানে দুটো অ্যাঙ্গেল দেখতে পাচ্ছ, একটা হচ্ছে স্মল অ্যাঙ্গেল আর একটা হচ্ছে লার্জ অ্যাঙ্গেল, দেখতে পাচ্ছ? এই যখন আমি গুণফলটা নেব, অ্যাঙ্গেলটা নেব তখন কি স্মল অ্যাঙ্গেলটা নেব, বোঝা গেল? সাপোজ ধরে নাও যদি এই অ্যাঙ্গেলটার ভ্যালু 60 ডিগ্রি হয় তাহলে পরে এই টোটাল এই অ্যাঙ্গেলটার ভ্যালু কত হবে? 300 ডিগ্রি হবে, তাই না? তাহলে আমরা কি নেব? 300 ডিগ্রি নেব না 60 ডিগ্রি নেব? আমরা শুধুমাত্র 60 ডিগ্রিটাই নেব, বোঝা গেল? তাহলে কার্য সমান সমান কি? এফ ইন্টু এস ইন্টু কস থিটা। কার্য দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট, সেই জন্য কার্য একটা স্কেলার রাশি। কার্যের মান কখন শূন্য হবে? যদি আমি বল প্রয়োগ না করি তাহলে কার্যের মান শূন্য হবে। যদি বল প্রয়োগ করলাম স্মরণ না হয় তাহলেও কার্যের পরিমাণ শূন্য হবে। যদি প্রযুক্ত বল এবং স্মরণের মধ্যবর্তী অ্যাঙ্গেল 90 ডিগ্রি হয় তাহলেও কার্যের মান কী হবে? শূন্য হবে।
বোঝা গেল? দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট বা ডট গুণফল স্কেলার হয়। এবার যে বিষয়টা আমরা জানবো যে কার্যের ইউনিট বা একক, কার্যের ইউনিট বা একক কি? তা কার্যের দুটো ইউনিট, একটা হচ্ছে সিজিএস আর একটা হচ্ছে এসআই। তাহলে এসআই পদ্ধতিতে কার্যের একক কি? এসআই পদ্ধতিতে কার্যের একক হচ্ছে জুল, এবং সিজিএস পদ্ধতিতে কার্যের একক কি? সিজিএস পদ্ধতিতে কার্যের একক হচ্ছে আর্গ। 1 জুল পরিমাণ কার্য সমান সমান কত কার্য? যদি কোনো বস্তুর উপরে 1 নিউটন বল প্রয়োগ করার ফলে যদি বস্তুর সরণ 1 মিটার হয়, তাহলে কৃতকার্যের পরিমাণ কত হবে? 1 জুল হবে। 1 নিউটন বল প্রয়োগ করে কোনো বস্তুর যদি 1 মিটার সরণ ঘটানো হয়, তাহলে কৃতকার্যের পরিমাণ কত? 1 জুল। তাহলে 1 জুল সমান সমান আমি লিখতে পারি 1 নিউটন মিটার। বোঝা গেল? আর 1 আর্ক পরিমাণ কার্য সমান সমান কত? যদি 1 ডাইন বল প্রয়োগ করে কোনো বস্তুর 1 সেন্টিমিটার সরণ ঘটানো হয়, তাহলে কৃতকার্যের পরিমাণ কত? 1 আর্ক। এবার 1 আর্ক সমান সমান কি? 1 আর্ক সমান সমান 1 সেন্টিমিটার, সরি 1 সেন্টিমিটার না, 1 ডাইন সেন্টিমিটার। 1 আর্ক সমান সমান 1 ডাইন ইন্টু সেন্টিমিটার। বোঝা গেল? এবার কখনো কখনো তোমাদের আসে জুল এবং আর্গের মধ্যে সম্পর্ক কি? তো 1 জুল সমান সমান কত আর্গ? 1 জুল সমান সমান 10⁷ আর্গ। এবং বলের ক্ষেত্রে মনে রাখবা যে 1 নিউটন সমান সমান 10⁵ ডাইন। 1 নিউটন সমান সমান কত ডাইন? 10⁵ ডাইন। এবং 1 জুল সমান সমান কত আর্গ? 1 জুল সমান সমান 10⁷ আর্গ। তাহলে পরে কার্যের ইউনিট, কার্য কি, বোঝা গেল? এবার আমরা যেটা জানবো সেটা হচ্ছে কার্যের ভ্যালু কখন ম্যাক্সিমাম হয়, কার্যের ভ্যালু মানে ওয়ার্ক কখন হচ্ছে ম্যাক্সিমাম হয়। তো কার্যের ভ্যালু ম্যাক্সিমাম হতে গেলে দেখো যেই কন্ডিশনটা লাগবে, কার্য ইজ ইকুয়াল টু আমরা জানি বল ইন্টু সরণ ইন্টু এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কস থিটা, তাই তো? এবার কস 0 ডিগ্রির ভ্যালু কত? কস 0 ডিগ্রির ভ্যালু হচ্ছে 1। তাহলে কার্য ম্যাক্সিমাম হতে গেলে প্রযুক্ত বল এবং সরণের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত হতে হবে? 0 ডিগ্রি। তাহলে কার্য ম্যাক্সিমাম হতে গেলে, কার্য ম্যাক্সিমাম হওয়ার ক্ষেত্রে মনে রাখবা প্রযুক্ত বল এবং সরণের মধ্যবর্তী অ্যাঙ্গেল দ্যাট ইজ কস থিটা বা দ্যাট ইজ থিটা, থিটা ইজ ইকুয়াল টু কত হবে? থিটা ইজ ইকুয়াল টু হবে 0 ডিগ্রি। যদি প্রযুক্ত বল মানে ধরে নাও একটা বস্তু রয়েছে, সেই বস্তুর ওপরে আমি এরকমভাবে বল প্রয়োগ করছি, বস্তুর সরণ ঠিক এইরকমভাবেই হলো। ঠিক যেই ডিরেকশানে বল প্রয়োগ করছি বস্তুর সরণ যদি সেই ডিরেকশানেই হয়, ঠিক আছে, তাহলে পরে কি হবে? কার্য ম্যাক্সিমাম হবে। তাহলে কার্য ম্যাক্সিমাম হতে গেলে প্রযুক্ত বল এবং সরণের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত হতে হবে? 0 ডিগ্রি হতে হবে। এবার আমরা জানি কস 90 ডিগ্রির ভ্যালু কত? কস 90 ডিগ্রির ভ্যালু হচ্ছে কত? 0। তাহলে ধরে নাও আমি কোনো একটা বস্তুর উপরে, ধরে নাও কোনো একটা ঢিল, কোনো একটা বস্তু তুমি উপরের দিকে, ধরে নাও আমাদের পৃথিবী, পৃথিবী থেকে তুমি উপরের দিকে ছুটছো, ঠিক আছে? এখানে বস্তুটার সরণ কোন দিকে হচ্ছে? উপরের দিকে হচ্ছে, কিন্তু বস্তুটার উপরে ক্রিয়াশীল অভিকর্ষজ ত্বরণ কোন দিকে হচ্ছে? বিপরীত দিকে হচ্ছে, তাই না? পৃথিবী এই বস্তুটাকে কোন দিকে টানছে? এই দিকে, নিচের দিকে টানছে। তাহলে বস্তুর সরণ হচ্ছে এই দিকে আর বস্তুটাকে টানছে এই দিকে। বোঝা গেল? ক্লিয়ার? এই ক্ষেত্রে কার্যের মান কী হবে? এই ক্ষেত্রে কার্যের মান নেগেটিভ হবে। ধরে নাও ডব্লিউ ইজ ইকুয়াল টু কি? ডব্লিউ ইজ ইকুয়াল টু জানি আমরা এফ ইন্টু এস ইন্টু কস থিটা, তাই তো? বোঝা গেল? এফ ইন্টু এস ইন্টু কস থিটা। তাহলে এক্ষেত্রে দেখো প্রযুক্ত বল হলো এফ ইন্টু এস হলো, এখানে কস থিটার ভ্যালু কত হলো? কস 180 ডিগ্রি। তাহলে কস 180 ডিগ্রির মান কত? -1। বা তুমি ধরে নাও এমন একটা পজিশান তৈরি হলো, তুমি যেদিকে বল প্রয়োগ করছো বস্তু সরণ তার বিপরীত দিকে হচ্ছে, তাহলে এখানে বস্তু সরণ এবং প্রযুক্ত বলের মধ্যে অ্যাঙ্গেল কত হচ্ছে? 180 ডিগ্রি। যখন এরকম কেস থাকবে তখন কার্যের মান কি আসবে? মাইনাসে আসবে। যদি প্রযুক্ত বল এবং সরণের মধ্যবর্তী অ্যাঙ্গেল 180 ডিগ্রি হয় তখন কত হবে? কার্যের মান কি হবে? কার্যের মান কি হবে? নেগেটিভ হবে। এবং কার্যের মান 0 কখন হবে? আমি বলেছি আগেই যে কার্যের মান 0 হবে তখনই যখন আমি কোনো একটা বস্তু আছে, সেই বস্তুর উপরে আমি ধরে নাও বল প্রয়োগ করছি একদিকে এবং সরণ হচ্ছে তার সাথে 90 ডিগ্রিতে। ধরে নাও এমন একটা কন্ডিশন আছে যে একটা বস্তুর উপরে আমি এইরকমভাবে বল প্রয়োগ করছি কিন্তু বস্তুর সরণ এই ডিরেকশানে হচ্ছে,
তাহলে এই যে প্রযুক্ত বল এবং সরণের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত হচ্ছে 90 ডিগ্রি। তাহলে কার্য ইজ ইকুয়াল টু কি, কার্য ইজ ইকুয়াল টু এফ ইন্টু এস ইন্টু কস কত 90 ডিগ্রি। কস 90 ডিগ্রির ভ্যালু কত 0। তাহলে কস 90 ডিগ্রির ভ্যালু যদি 0 হয় তাহলে এটা যদি 0 হয়ে যায়, এরা পরস্পরের সাথে গুণ অবস্থায় রয়েছে, তাহলে কার্যের ভ্যালু কী হয়ে যাবে 0 হবে। তাহলে এই যে তিনটে কন্ডিশান, এই তিনটে কন্ডিশান কিন্তু পরীক্ষায় খুব আসে এবং রিপিটেডলি আসে, যে যদি প্রযুক্ত বল এবং সরণের মধ্যে অ্যাঙ্গেল 90 ডিগ্রি হয় 0 ডিগ্রি হয় তাহলে কার্যের মান কী হবে ম্যাক্সিমাম হবে। যদি প্রযুক্ত বল এবং সরণের মধ্যবর্তী অ্যাঙ্গেল 180 ডিগ্রি হয়, অর্থাৎ যেদিকে বল প্রয়োগ করছি তার বিপরীত দিকে সরণ হচ্ছে, তাহলে পরে কার্যের মান কিসে আসবে নেগেটিভে আসবে। এবং যদি প্রযুক্ত বল এবং সরণের মধ্যবর্তী অ্যাঙ্গেল 0 ডিগ্রি হয়, ঠিক আছে, এই 0 ডিগ্রি না, এখানে হচ্ছে তোমার 90 ডিগ্রি হয়, যদি প্রযুক্ত বল এবং সরণের মধ্যবর্তী অ্যাঙ্গেল যদি 90 ডিগ্রি হয় তাহলে কৃতকার্যের পরিমাণ কি হবে 0 হবে। তাহলে ম্যাক্সিমাম হতে গেলে কি হতে হবে, ম্যাক্সিমাম হতে গেলে প্রযুক্ত বল এবং সরণের মধ্যবর্তী অ্যাঙ্গেল 0 ডিগ্রি, মিনিমাম 0 তো সব থেকে মিনিমাম হতে গেলে কি হতে হবে 90 ডিগ্রি হতে হবে। এবং কার্যের মান যদি নেগেটিভে আসতে হয় তাহলে প্রযুক্ত বল এবং সরণের মধ্যবর্তী অ্যাঙ্গেল 180 ডিগ্রি হতে হবে। বোঝা গেল? দেখো বলা হয়েছে এখানে যে 20 নিউটন মানের একটি বল প্রয়োগ করা হয়েছে, তার ফলে একটা বস্তু সরণ হয়েছে, ঠিক বল প্রয়োগ করা হয়েছে যেই সরলরেখা বরাবর তার বিপরীত দিকে। তাহলে পরে সরণের মান যদি 100 মিটার হয় তাহলে কৃতকার্যের পরিমাণ কত? আমরা জানি যে W ইজ ইকুয়াল টু এফ ইন্টু এস ইন্টু কস থিটা, তাই তো, এফ ইন্টু এস ইন্টু কস থিটা। এখানে এফ এর ভ্যালু কত 20 নিউটন, 20 লিখলাম। দেখো সবগুলো কিন্তু এসআই পদ্ধতি আছে, এখানে দেখে নেবা অনেক সময় 20 নিউটন বল প্রয়োগ করে কোনো বস্তু সরণ হয়তো 200 মিটারের জায়গায় 200 সেন্টিমিটার দিল, তাহলে সবগুলোকে একই পদ্ধতিতে নিয়ে আসতে হবে, এসআই থাকলে এসআই আর সিজিএস থাকলে সিজিএস। তাহলে 20 নিউটন বল প্রয়োগ করা হয়েছে, কোনো বস্তু সরণ কত হয়েছে 100 মিটার, তাহলে 100 মিটারটাও এসআই পদ্ধতিতে রয়েছে, আমি 100 লিখলাম। এবং যেই দিকে বল প্রয়োগ করা হয়েছে বস্তু সরণ ঠিক তার বিপরীত দিকে হয়েছে একই সরলরেখা বরাবর, তাহলে এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত 180 ডিগ্রি। কস 180 ডিগ্রির ভ্যালু কত -1, তাহলে এখানে আমি কত বসাবো -1 হবে। তাহলে কৃতকার্যের পরিমাণ কত হবে -2000 কি হবে আর্ক, তাই তো না জুল হয় কার্যের পরিমাণ, কার্যের একক হচ্ছে জুল হয়, এসআই পদ্ধতি আছে। নিউটন কি করে হবে, হ্যাঁ নিউটন মিটারও খুব ভালো উত্তর, নিউটন মিটারও হবে, কার্যের একক নিউটন মিটার, এটাও হতে পারে 1 জুল = 1 নিউটন মিটার। বোঝা গেল কি অঙ্কটা? বলা হয়েছে যে 20 নিউটন বল প্রয়োগ করে একটি বস্তুর সরণ 200 মিটার ঘটানো হয়েছে, কৃতকার্যের পরিমাণ হয়েছে আমার 2000 জুল। তাহলে প্রযুক্ত বল এবং সরণের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত, তাই তো? ধরো না একটা বস্তু আছে এরকম, এই বস্তুর উপরে তুমি কি করেছো 20 নিউটনের একটা বল প্রয়োগ করেছো, এর ফলে এই বস্তুটার সরণ এইরকমভাবে হয়েছে কত 200 মিটার, ঠিক আছে? তাহলে এই যে তোমার প্রযুক্ত বল আর এই যে সরণ এর মধ্যবর্তী অ্যাঙ্গেল দ্যাট ইজ থিটা, এই থিটার মান কত তোমাকে বের করতে হবে। তো আমরা জানি W ইজ ইকুয়াল টু কি, কার্য ইজ ইকুয়াল টু কি এফ ইন্টু এস ইন্টু কস থিটা, হ্যাঁ কি না? তাহলে এখান থেকে আমাকে কী বের করতে হবে কস থিটার ভ্যালু বের করতে হবে। তাহলে দেখো কার্য ইজ ইকুয়াল টু কত বলে দিয়েছে তোমাকে, আচ্ছা আমি এখানে লিখতে পারি যে কস থিটা ইজ ইকুয়াল টু W বাই এফ ইন্টু এস, লিখতে পারি আমি, তাই তো? তাহলে এখানে কার্যের ভ্যালু কত তোমাকে বলে দিয়েছে, কার্যের ভ্যালু বলে দিয়েছে 2000, এখানে লিখলাম আমি 2000। প্রযুক্ত বলের মান কত বলে দিয়েছে, প্রযুক্ত বলের মান বলে দিয়েছে 200 নিউটন, তাহলে এখানে 20 নিউটন, তাই তো? তাহলে এখানে আমি 20 লিখলাম। এবং সরণের মান কত বলে দিয়েছে 2000 মিটার, 200 মিটার, তাহলে এখানে আমি 200 লিখলাম, ঠিক আছে? তাহলে এখান থেকে 0 0 এই 0 কেটে দিলাম, 1 2 3 কেটে গেলাম, এখান থেকে 2 কেটে দিলাম, তাহলে কস থিটা ইজ ইকুয়াল টু আমার কাছে কি থাকলো কস থিটা ইজ ইকুয়াল টু হাফ। এবার কস কত ভ্যালু হচ্ছে হাফ হয়, তাহলে এখানে উত্তর কত হবে থিটার ভ্যালু হয়ে যাবে 60 ডিগ্রি। অর্থাৎ কি দাঁড়ালো যে যদি
একটা 20 নিউটনের বল প্রয়োগ করে কোনো একটা বস্তু 200 মিটার সরণ হয় প্রযুক্ত বলের সাথে যদি এবং কার্যের পরিমাণ যদি 200 জুল হয়, তাহলে প্রযুক্ত বল এবং সরণের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত হবে? 60 ডিগ্রি। অর্থাৎ এখানে থিটার ভ্যালু কত হবে? 60 ডিগ্রি হবে। বোঝা গেল?